জায়গাটা দেখে সবাই নিশ্চয়ই চিনতেই পেরেছো। হ্যাঁ, ঠিক বলেছো, সেই চেনা জায়গায় খিরাই। আমরা হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়লাম। তখন ঘড়ির কাঁটা বাজে দুপুর 1:40। এই দেখো, বালির ব্রিজকে পেছনে ফেলে মা দক্ষিণেশ্বরের মন্দির নমস্কার জানিয়ে আমরা এগিয়ে চললাম মেদিনীপুরের পাঁশকুড়ার দিকে। পথে যেতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটা রাস্তার পাশে। আর দেখো কী সুন্দর আজকে মানে আবহাওয়া, হালকা হালকা শীত, হালকা সূর্যের মানে তাপটা বেশ গায়ে লাগছে, পরিষ্কার আকাশ, খুব ভালো লাগছে। জানি 1:40 নাগাদ ঘুরার পথে যে ফুলের উপত্যকা দেখতে যাব। তোমরা সবাই তো জানো পশ্চিমবঙ্গের সবথেকে ফুলের বড় ফুলের উপত্যকা হচ্ছে খিরাই। আর এই যে পাশে দুটো টাওয়ার দেখতে পেলে না, এই যাওয়ার সময় দেখলাম বড় বড় দুটো টাওয়ার, তাই একটু তুলে রাখলাম ভিডিওতে। আর এই যে কাঁসাই নদীর ওপরে সেই ব্রিজ। আমরা কিছুক্ষণের মধ্যেই কোলাঘাটে ঢুকবো। কোলাঘাটের আগের ব্রিজ। আর দেখো সূর্যটা ঠিক মাথার ওপরে। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? প্রায় 2, 2:30, 3:45 বাজে। ব্রিজ অতিক্রম করে ঢুকলাম কোলাঘাটে। আমরা একটু কিছু খেয়ে নেব, কারণ দুপুর প্রায় 3টে বাজতে চললো। কারণ এরপরে মানে সন্ধে হয়ে যাবে। ওখানে গেলে তো খাবার কিছু পাবো কি না জানি না, কারণ এই প্রথমই যাচ্ছি। এই যে শেরি পাঞ্জাব, এটা তো ডান ফুটে পড়ে। আমরা বা ফুটেই একটা ছোটোখাটো রেস্টুরেন্টে কিছু মানে দুপুরের খাবারটা সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম খিরাইয়ের পথে। পাঁশকুড়া মোড় থেকে ভেতরের দিকে 7 কিলোমিটার গিয়ে তবে পড়বে খিরাইয়ের সেই ফুলের উপত্যকা বা ফুলের মেলা। ফুলের মেলা কেন বলা হয়েছে? এই সময় এখানে মেলা বসে, মানে ফুল চতুর্দিকে ফুল গাছের চারা রোপণ করা হয়েছে, ফুল ফুটে রয়েছে। এটা হচ্ছে কিন্তু একটা বাঁধ। এই বাঁধের উপর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো সামনের দিকে। আর বাঁধের নিচটাতেই হচ্ছে যে জমি রয়েছে, সেই জমিটাতেই হচ্ছে মানে ফুলের চাষ হয়। খুব একটা ভালো ফুল ফুটেছিল না। এই দেখো চতুর্দিকে বিভিন্ন সবজির চাষ হয়েছে, ফুলের চাষ হয়েছে। যেটা বলছিলাম, এখন কিন্তু খুব একটা ফুল ভালো দেখা যাচ্ছে না, কারণ ফুল এখনও ফোটেনি। ওখানকার লোকেরা বললো 15ই জানুয়ারির পরে আসলে ফুল মানে পুরো ফুল ফুটে যাবে। কারণ এখানে তো দুবার বন্যা হয়েছিল, তাই ওরা চারা পুঁতেছিল অনেক আগে, কিন্তু বন্যায় সব ডুবে মরে গেছে। আবার নতুন করে চারা পুঁতেছে বলে দেরি হচ্ছে ফুলটা ফুটতে। আর দেখো ওই যে কাঁসাই নদীকে পাশে রেখে, মানে ঠিক কাঁসাই নদীর ওপরেই তো এই বাঁধটা, এগিয়ে চলেছি আমরা সেই খিরাইয়ের জমির দিকে, মানে ফুলের বাগানের দিকে। চতুর্দিকে সবুজ আর সবুজ, এত ভালো লাগছিল না। এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে, বিকেল 4টে। যেহেতু আমরা রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছি, এই জন্য একটু দেরি হয়েছে। সকাল সকাল গেলে বেশি ভালো হতো। যা খারাপ লাগেনি, হঠাৎ বেরিয়েছিলাম, হঠাৎ গিয়ে দেখলাম, ভালোই লাগলো। আর এই যে সূর্য অস্ত যাবে যাবে করছে। আর এই যে দুপাশে দুটো ব্রিজ, এই মাঝখান দিয়ে রাস্তা, এখান দিয়ে গিয়ে ফুলের মানে বাগানগুলো দেখা যাবে। আর ওপর দিয়ে মানে পরপর যে কত ট্রেন যাচ্ছে, মানে যতক্ষণ ছিলাম শুধু ট্রেনের আওয়াজ। ট্রেন যাচ্ছে মালগাড়ি। আর এই যে সূর্য অস্ত যাবে, দুপাশে দুটো ব্রিজ, সমানে ট্রেন যাচ্ছে আর আসছে। আর এই মাঝখান দিয়ে এগিয়ে চলেছি আমরা খিরাইয়ের দিকে। আর এই যে মেলা জায়গাটা, আর পাশ দিয়ে কাঁসাই নদী এগিয়ে মানে চলেছে, বয়ে চলেছে। আমরা এই দিকে চলে গেছিলাম, তারপরে এখানকার লোকেরা বলে দিল যে ওই দিক দিয়ে ঘুরে জানে, দেখো এখানে মেলা বসেছে। এই ফুলের চাষ হয়, এই উপলক্ষে এখানে মেলা বসেছে। এই মেলা থাকবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তারপরে ফুলের বাগান থাকবে, কিন্তু এই মেলা থাকবে না। এই দেখো এগুলো হচ্ছে ময়ূর ফুল বলে না, সেই ফুল। ময়ূর ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে, কি সুন্দর লাল হয়ে রয়েছে। আর কত লোক গেছে, মানে ভালোই লোকের ভিড় হয়েছে।
এই যে গাঁদা ফুলগুলো এখনও পুরো ফুটে ওঠেনি, এখনও কুড়ি দু একটা ফুটেছে। মাঝে মাঝে ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি, মূলো সব কিছু চাষ করা হয়েছে। এটা হচ্ছে একটা ফুলকপি ক্ষেত। আর এই দেখো সব ফুলের দোকানগুলোতে ভিড়। আর ওইদিকে সূর্যি মামাকে দেখা যাচ্ছে। আর মাঝে মাঝে না না ফুলের একটা একটা করে ট্রেন, গাঁদা ফুলের গন্ধ হয়েছে। এখানে শুধু গাঁদা ফুল দেখে মনে হচ্ছে সেই সারও দিচ্ছে। এই যে ফুলকপি গাছ, বাঁধাকপি গাছ। আর এই দেখো ফুলের বাগান। ওই হয়নি জানো, এখন বললো তো জানুয়ারির 15 তারিখে পরে আসলে ভালো। এটা আলু গাছ, এটা হচ্ছে আলু চাষ হয়েছে। মানে সব ওরা ওখানকার লোকেরা বললো যে এখানে 12 মাসই যাবো কি করে সরু রাস্তা দিয়ে, যেহেতু নদীতে জল বেড়ে যায় তখন এগুলো জলের তলায় থাকে। আর এবার যে বন্যা হয়েছিল না, দুপাশে বাঁধ দেখালো, সে বাঁধ সমান জল হয়েছিল। বর্ষাকালটা জল থাকে আর মানে যখনই বর্ষাটা চলে যায় জল আবার মানে শুকিয়ে যায়, তখন এখানে চাষ করা হয়। কি সুন্দর শাড়ি দিয়ে দুদিকে এই করে মাঝখান দিয়ে রাস্তা করেছে, মানে আল যাকে বলে। আরে দাঁড়া, আমরা এই আলের পথ ধরে এগিয়ে চললাম সামনের দিকে। কারণ প্রচুর চাষ করে আমাকে ট্রেন দেখা যাচ্ছে। ট্রেনটা ছুটে যাচ্ছে, সে এগিয়ে চললো তার গন্তব্যের দিকে। আমাদের আবার ইচ্ছে আছে যাওয়ার, মানে ঠিক জানুয়ারির শেষের দিকে। ওখানকার লোকেরা বললো জানুয়ারির শেষের দিকে আসবেন, তখন প্রচুর ফুল দেখতে পাবেন। 10 টাকা প্যাকেট এই বড় বড় ফুল নিয়ে গেছে, দেখলাম কত জনা। 10 টাকা প্যাকেট দুটো দাও। তোমার এখানে এসে এত দাম দিলে হবে? ময়ূর গাছ এগুলোই সব মানে বাজারে চারা হয়ে পরে আগে বিক্রি হয় না? কি দারুণ ফুল গাছগুলো, এখনো তো ফোটেনি। নিচ্ছি বৌদি, আসছি। বাবা আলপত্তা যা করে রেখেছো, হাঁটা তোমাদের অভ্যাস আছে, আমরা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এখানে না গাঁদা ফুলও বিক্রি হচ্ছিল। জানুয়ারি মাসে কত পর্যন্ত? কোথাও 10 টাকা প্যাকেট, কোথাও 20 টাকা প্যাকেট। তাহলে জানুয়ারির পরে আসবো। হ্যাঁ মানে মেলা বলতে ওই যে দোকানপাটগুলো বসেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কলকাতা থেকে তো বেশি দূরেও না। আর এই যে পাশে হচ্ছে কাঁসাই নদী। কেমন যেন এখন মনে হচ্ছে দেখে যেন একটা খাল, কিন্তু বর্ষার সময় ভয়ঙ্কর রূপ নেয়। তাহলে এখানে জল থাকে? শীতের বিকেল তো, মানে বেশ আলোটা কমে আসছিল। এটা পুরো বর্ষাকালে জল থাকে বললো। ওই দেখো বাঁধাকপি দিকে শুধু চাষ আর চাষ। আর এখানে প্রচুর গাঁদা ফুল বিক্রি হচ্ছিল, কিন্তু ফুলগুলো এখনো পুরো ফোটেনি। তাও অনেকই বড় সাইজ, এত ভালো লাগছিল ফুলগুলো দেখে। আমরা কিনেছিলাম কিছু গাঁদা ফুল, কিনেছিলাম 60 টাকায় 1 কেজি, মানে একটা বড় প্যাকেট ভরে দিয়েছিল। কিছু গাছের চারাও এনেছি, যেমন এগুলো কি চারা হয়েছে এনেছি দুটো। ওখানে কি ফুল বললো, গেটো ফুল নাকি, যেটা রজনীগন্ধা স্টিকের সাথে চারা দুটো এনেছি, দুটো গোলাপ এনেছি। আর চন্দ্রমল্লিকার এই যে বড় বড় ফুল দেখা যাচ্ছে, এই ফুল কিছুটা এনেছি। গোলাপ এনেছি, গোলাপগুলো 5 টাকা করে নিয়েছে। আসলে ওরাও এখন ব্যবসা বুঝে গেছে। এগুলো বাঁধাকপি বাগান থেকে এগুলো ময়ূর ফুল আমাদের বাড়ি লাগিয়েছি, আর চন্দ্রমল্লিকা। আর এগুলো কি ফুল গাছগুলো? এগুলো এখনো ফুলের কুড়ি মানে ভালো করে ফুটে ওঠে না। এই যে এই চারাগুলো কত দাম এগুলো? কি বললো ওরা ওখানে, কি গেটে ফুল না কি বলছিল, 25 টাকা পিস। অনেকটা দেখতে অর্কিডের মতো। এই যে লঙ্কা গাছে এখনই ফুল এসে গেছে। এই পাশে হচ্ছে মূলো গাছ, এগুলো হচ্ছে শিম গাছ ছিল। আর এটা ময়ূর ফুল গাছ, লাল হয়ে রয়েছে। ভিডিওটা যদিও অনেক বড় হয়ে গেছে, কারণ এত সুন্দর সবুজ না, আমি মানে এডিটিং করার সময় কি বাদ দেবো না দেবো বুঝতে পারছিলাম না। চতুর্দিকে দেখো সবুজ আর সবুজ। আর মাঝে মাঝে চাষিদের দেখা যাচ্ছে, মানুষেরও ভিড়। মানুষ হয়েছিল, যদিও আজকে সোমবার, তাও ভালোই মানুষ হয়েছিল। হ্যাঁ শিম গাছ নাকি প্রচুর ভিড় ছিল। হ্যাঁ, কারণ অন্য সময় এই সময় ফুল গাছে বাগান ফুলে ভরে যায় 25শে ডিসেম্বরের থেকে। কিন্তু এবার যেহেতু বন্যা হয়েছে, তার জন্য ফুলটা দেরিতে ফুটেছে। এই বেশিরভাগ মালগাড়ি পাস হচ্ছে, দেখো ক্ষেতের যে মালিক তারই দোকান, সেই বাগানে ফুল বাঁধাকপি গাছগুলো দেখেছো কত বড় বড় বাঁধাকপি হয়েছে। এই সুবীরকে নিয়ে আসলে সুবীর খুব আনন্দ পেত। ফুলকপি গাছ,
পেঁয়াজকলি, পালং শাক, এদিকে আলু গাছ, ওই দেখো আবার ট্রেন দেখা যাচ্ছে। এগুলো জিনিয়া গাছ নাকি ফুল বলে, জিনিয়া ফুল। আর চতুর্দিকে নেট দিয়ে দিয়ে ঘিরে রেখেছে। এখানটা কিছুক্ষণ মানে বসার জায়গা রয়েছে, এখানে কিছুক্ষণ বসে সময় কাটানো যায়। আমাদের হাতে তো সময় ছিল না, তাই আমরা আর বসিনি। আমার ছেলের তো খুব ভালো লেগেছে, মা চলো পুরো জায়গাটা দেখেছি, অনেক বড় জায়গা। আর এই যে গোলাপ ফুল, এখান থেকে কিছু গোলাপ ফুল নিয়েছিলাম, কিছু বাসিকে বলো না 20 দেবে, মাসি 20 টাকা দাও তো, এক একটা বাড়ি পর্যন্ত গিয়ে না পৌঁছে। এগুলা কি 4-5 দিতে থাকবে, দাও 5 টাকা দিয়ে। আর ওই যে ওই দোকানের দাদা আমাদের ফুল তুলে একটা মানে স্টিক মতো করে দিচ্ছে। যা তুই যা, আমরা একটু ফুলটা নিয়ে আসি। চারপাশে চন্দ্রমল্লিকা দিয়ে। ও গোলাপের পাশে ওই ফুলগুলো এই করে দিয়েছে। ভালো লাগে না বলো? এই ফুলের আমরা বাজার থেকে যতই কিনি, কিন্তু এই ফুলের সৌন্দর্যই আলাদা। গাঁদা কত প্যাকেট? কত বড়। হ্যাঁ এই তো 10 টাকা। বললো 1 প্যাকেট ভরে দেবে, ফুল 60 টাকা নেবে। 1 কেজি ফুল 60 টাকা বলছে। না 1 কেজি থাকবে গো। দিন রয়ে যাবে এই ফুল। 15 দিন। গাঁদা ফুল কোনো নষ্ট নেই। ফুলটা হাতে নিন, মার্কেটে তো কিনে পুজো করছেন। ফুলটা না তোমাকে দিলাম, ধরো। এই যে কিনলে তুমি, দিলাম আমি, নাও। কিনছেন অনেক ফুল। এখন তুলে দেব ভর্তি করে, এখন লাগবে। ওই কিনে চলো গিফটটা করলাম। চলো। আর এই ঠাকুমার জন্য এই 1 প্যাকেট ব্যাগ ফুল দেবে 60 টাকা বলছে। এগুলো কি ফুল গাছ গো এগুলো? এগুলো সুইট লেম। কেমন ফুল হবে? ওই যে ফুল ফুটেছে 1 টাকা থেকে বিভিন্ন কালার। কত দাম? একটা ফুল গাছ 30 টাকা, অনেকটা একটা। এই যে একটা ঝাড়, হ্যাঁ এই ঝাড়টাই তোমাকে দিতে হবে, এই ঝাড়টা 30 টাকা বলছে। একটা ঝাড়ই দিতে হবে। ঠাকুমা ঝাড় খাবে বলে দাম ঠিক মানে বেশি বেশি একটু বলে দিচ্ছে, বকা খাবে। চতুর্দিকে সবুজ আর সবুজ। শুধু তোমরা ফুল দেখবে, ও দেখবে। ও ঢুকে ঢুকে চলে গেছে ওই পারে, দেখ চেঁচেমেচি করছিস, সরু রাস্তায় চলে গেছে। এ বাবু এটা ব্রকলি, বাবু দেখ এটা ব্রকলি, এটা ব্রকলি। আর এই ফুলটা যেন কি ফুল বলে, যাও গো। এগুলো ব্রকলি গাছ। এগুলো হচ্ছে রক্তগাঁদা। এগুলো হচ্ছে রক্তগাঁদার চারা। আর ওইদিকে নেই, এখনো ফোটেনি ফুল, বুঝেছিস? যা 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 ঘুরে আয় না, তুই তো পছন্দ করিস। পরের দিন রিভুকে নিয়ে আসবি, যা। এই দেখো ছোট ছোট পালং শাক গাছ আর গাঁদা ক্ষেত, শুধু গাঁদা ক্ষেত। কি সুন্দর করে লাগিয়েছে না? আর এই যে পাশে কাঁসাই নদী, আর ওই যে বাঁধ দেখা যাচ্ছে দূরে, বাঁধ, ওই বাঁধের উপর দিয়েই রাস্তা। এই ফুলের চারাগুলো বলছিল 4 টাকা করে পিস, তা এত ছোট চারা বলে আমি আর আনিনি। এই যে দাদা খেতে যাচ্ছি, শালগম নেব আর মূলো নেব। শালগম মানে ওলকপি, তাই তো? এখানে ঢুকতে পারবো আমি? আর তুমি তোলো। ও এই কুকুর কার বাবা, ধাক্কা দিয়ে বেরিয়ে গেল গো। ও সব জায়গা পরিদর্শন করছে। দাদা মূলো তুলছে। ওই যে আবার দেখা যাচ্ছে সেই কুকুর, ছোট ছোট তো গো। এই মূলোগুলো এক একটা নিয়েছিল 5 টাকা করে। তো এগুলো 5 টাকার দাম বেশি না? এগুলো তো ব্রকলি। আর এই দেখো সব পড়ে পড়ে। তোমার শালগম কোথায়? শালগম, শালগম সেখানে আছে। হ্যাঁ চল। এবার এগিয়ে যাচ্ছি ওনার দোকানের দিকে। তোমার নাম কি গো? নাক চুলকাচ্ছে? হ্যাঁ ফুলপরি। এই যে ওদের দোকান থেকে আচ্ছা, আর ওইটা কি? পালং শাক। ও এইটাই।
তারপরে ওলকপি, মূলো, ফুলের চারা সব এই দোকান থেকেই নিয়েছিলাম। তোমরা গেলে এই দোকান থেকে নিতে পারো। আমি দুটো গোলাপ নেবো, অন্য কিছু এখানে নেবো না। অনেক এই যে আমার বড় ওখানে চেয়ারে বসেছে, বলছে দাদাকে জিজ্ঞেস করুন ফুলের চারার দাম কত, আমরা কিচ্ছু জানি না। তারপর এখান থেকে নিলাম দুটো চন্দ্রমল্লিকা চারা আর দুটো ওই অর্কিড জাতীয় যে গাছগুলো বললাম, ঠিক নামটা আমি বলতে মনে পড়ছে না, ওই দুটো গাছের চারা। ওই জন্যই বাগান থেকে তুলে দিচ্ছে। এগুলো নিয়েছিল 30 টাকা করে, আমি দামাদামি করছিলাম 25 টাকা করে, কিন্তু চন্দ্রমল্লিকাগুলো 25 টাকা করে দিলেও এই গাছগুলো আমাকে দিলই না কিছুতে 30 টাকার কমে। সুন্দর হয়ে গেছে বলে দুটোই দিয়েছিল। দাও, তোমার একটা ফটো তুলে রাখি, কিন্তু অন্ধকারে তোমার দেখা যাচ্ছে না, তুমি নিয়ে নামাও। এরপরের বার এসে তোমার দেবো। তোমার নাম, দোকানের নাম কি আছে? দাদার নাম? দাদার নাম কার্তিক দাস। আচ্ছা, কার্তিক দাসের দোকানে। ফাল্গুন মাসের দিকে হ্যাঁ, তখন হচ্ছে অনেকে ভেড়ি, চিচিঙ্গা, ঢেঁড়স, মানে সবজি করবে। মানে বর্ষাকালে এখানটা পুরো জল, নদী, মানে ওই যে অতটা উঁচু উঠে যাবে জল, মানে আমার মাথা উঁচু। হ্যাঁ এরকম লেভেল জল পুরা ভরপুর বন্যা। ও বাবা, এখন পুরো অন্ধকার নেমে গেছে। আমি বিয়ে করে দেবো, আমি এটা ফেসবুক চ্যানেল আছে। হ্যাঁ আচ্ছা, আমি নিচে দিয়ে দেবো পরে। হ্যাঁ, এখানে সব কিছু পাওয়া যাবে, আইসক্রিম, কফি, আর ওটা কি আমি একটু বেলা যাই না, চানা ওই মাখাটা কি? চানা মাখা। আমি একটু দিনের বেলা ভালো আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সারাদিন ঘুরতে তারপরে ওলকপি পাওয়া যাবে, ফুলের চারা পাওয়া যাবে, গাঁদা ফুল পাওয়া যাবে, ব্রোকলি পাওয়া যাবে, মূলো পাওয়া যাবে, মূলো সব আছে। সব পাওয়া যাবে। আর একটু অন্ধকার হয়ে গেল, নাহলে আর দুটো ভালো দেখে মূলো দিতে হবে, বাড়িই আছে কিন্তু ঠিক আছে, আমি ফোন নাম্বারটা এতে দিয়ে দেবো। শুনে নিলে ভাইটের কাছ থেকে ওর ফোন হ্যাঁ, বোঝা যাচ্ছে নাম্বারটা। যে ওই যে হলুদ, দেখো ওই যে রাতের লাল। অন্ধকারে ফুল বাগানটা, ওর কি নাম্বারটা সুন্দর আমি লাগছে, নিচে দিয়ে দেখো গো, দিচ্ছি। দিনের তোমাদের বেলা একরকম কেউ লাগে, যাওয়ার রাতে থাকলে আগে লাগছে। থেকে ফোন করে নিলে গেলেই ওদের কাছ থেকে সবকিছুই পাবে। আবার এই বৌদির দোকান থেকেও কিনে নিলাম এই ফুলগুলো। আমি তো চাবি দিয়ে যাইনি। এই যে আবার একটা নিলাম বৌদির কাছ থেকে। ভোডাফোনের এনাও ফোন পে। নেটওয়ার্কের প্রবলেম, যে এত কিছু জিওরই শুধু ঝাঁটাঘাট হয়ে যায়। সত্যিকে ফোন করে জেনে নেবো যে গেছে কিনা, আমরা এখানে তো জানা সাকসেসফুল। হ্যাঁ দিয়ে দাও ক্যাশ, ওইটা ওইটুকু 100 টাকা আছে, থাক চা ফাঁক খায় ওদিকে যদি ভালো লাগে দিয়ে দিয়ে দেন না, ঠিক আছে হয়ে যাবে। যে না। হ্যাঁ, নাম যখন এসছে হয়ে যাবে, দেবাঞ্জন দুটো গোলাপ। নাম এসছে। আরে এখানে কি সব চক্রবর্তী নাকি গো? এই যে গোলাপের চারাগুলো দেখলাম, এগুলো নিয়েছিল 40 টাকা করে। তারপরে আমরা ফেরার জন্য রওনা দিলাম। ওই দেখো আমার একটা ট্রেন চলে যাচ্ছে, প্রচুর ভিড়, এখন অনেকটা হয়ে গেছে। বাজে প্রায় সন্ধ্যে 6টা 6:30 হবে। মনে হচ্ছে ভালোই কাটলো আজকে বিকেলটা। আর রাস্তায় ফেরার পথে দেখছি দিকে না মাঠে মাঠে শুধু লাইট জ্বলছে, শুধু লাইট জ্বলছে। মানে ফুলের যে বাগানগুলোর মধ্যে ওরা লাইট সারিবদ্ধভাবে লাইট জ্বালিয়ে রেখেছে, খুব ভালো লাগলো। তোমরাও গিয়ে খিরাই ঘুরে আসতে পারো, তবে এখন না, জানুয়ারির 15 তারিখের পরে বলছে ফুল ভালোভাবে ফুটবে। ওই দেখো লাইটগুলো দেখা যাচ্ছে, তখন গেলে খুব ভালো ফুল ভালো মানে দেখা যাবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা লাইক করো, কমেন্টে জানিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওয়ে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, যদি সাবস্ক্রাইব করো তাহলে নোটিফিকেশান চলে আসবে তোমাদের কাছে। ওই দেখো কী সুন্দর লাইট জ্বলছে চতুর্দিকে। এবার আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আবার দেখা হবে নতুন কোনো একটা জায়গায়, নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।